আজকে চেষ্টা করবো একটা গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার, যে যদি খারাপ লাগে আমি দুঃখিত, কিন্তু এটা হচ্ছে আমার ইনসাইট, আমার পদ্ধতি বিস্তার থেকে, আমার জায়গা থেকে আমি আসলে কেমনভাবে দেখি, আমার কাছে কেমন মনে হয় এই ব্যাপারগুলো। যে আমরা অনেকেই একটা ভুল কম্পিটিশনের মধ্যে আছি, বেশিরভাগ মানুষই, যে আমরা দেখি আউনো আদুয়ে বিউনো, যে ভাই করতেছে আমি বিউনো করতে চেয়েছি, বিউনো কোথায় গিয়ে করতে পারবো বা কিছু, কিন্তু যখন ব্যাপার আসে কথা বলার, তখন আসলে মনে হয় যে আজেরও করে নাই এরকম একটা জায়গা। তো কেন আসলে ব্যাপারগুলো আমরা এরকম করতেছি আমি জানি না, আমার কাছে এটা ইললজিক্যাল মনে হয়। জাস্ট আপনি একবার চিন্তা করেন, আপনার সার্টিফিকেটে কখন দরকার? 5 বছরে একবার কার্ডটার জন্য। কার্ডটা না থাকলে এরকম না যে আপনি ফ্যাসিলিটিস একটু কম পাইতেছেন, যে চাকরির বাজারে আপনার মন্দা যেতেছে, বা পাসপোর্ট না থাকলে আপনার চাকরির বাজার মন্দা যেতেছে। এটা অনেক সময়ের পরে অবশ্যই আপনি কার্ডটা করবেন যখন দরকার হয়, অবশ্যই আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন, এটা আপনার অধিকার, এটা থাকা দরকার যখন 10 বছর পরে। কিন্তু আজকে আপনার দরকার একটা ভালো কাজ পাওয়া, লাইফস্টাইলটা চেঞ্জ করা, আপনার নিজের স্কেল করা, যে এখন যে স্টেজে আছেন কালকে এর পরবর্তীতে স্টেজে যাওয়া। তো এইটার জন্য আপনার এক্ষুনি ভালোবাসা দরকার, সার্টিফিকেটটা দরকার না, মিনিমাম বাসা দরকার যেটাতে আপনি কমিউনিকেশন করতে পারেন। তো কেন আমরা আউনো আদুয়ে বিউনো একটা স্টেজ কমপ্লিটলি শেষ করেন। জাস্ট আপনি লজিক্যালি চিন্তা করেন, ব্যাপারটা আসলে এরকম যে আপনি একটি বিল্ডিং করতেছেন কিন্তু এটার নিচে কোনো ফাউন্ডেশন নাই, তাও আবার বালির উপরে। তো যদি ব্যাপারটা ওইরকম হয় যে ফাউন্ডেশন ছাড়া 5 তলা একটা বিল্ডিং করছেন, শুধুমাত্র বর্ষাকালের একটা ঝড় কিংবা বৃষ্টি যথেষ্ট আপনার ওইটা ধস করে নামাই দেওয়ার, এর বাইরে কিছু না। যে একটু শুনলে কেমন টাইপের একটা কীরকম কথা হয়ে গেছে, কিন্তু ইটস ট্রু ভাইয়া। এখন আপাতত আপনার কাছে মনে হইতেছে 2, 4, 5টা 20টা বাক্য শিখে কোনো রকম একটা কাজে ধরতে পারলে হইলো, কিন্তু 2-1 বছর পরে যখন আপনার মোটামুটি কাজ হয়ে গেছে, টাকা পয়সা একটু গোছানো হয়ে গেছে, একটু সেটেল হয়ে গেছেন, তখন আপনি নিজে ফিল করা শুরু করবেন যে আপনার আরেকটু স্কেল করা উচিত, একটা ভালো কাজ দরকার। আগে যে কাজটা শুধু টাকার জন্য ছিল ওরকম না, এখন আপনার কাজ দরকার টাকার পাশাপাশি কমফোর্টেবিলিটি বাড়ানোর জন্য, যে আরেকটু আরামের কাজ, আরেকটু বেশি টাকার কাজ। তো এই সুন্দর ব্যাপারগুলো সুন্দর করার জন্য মিনিমাম বাসা শেখাটা জরুরি। যে শুধুমাত্র একটা কোর্স করলাম, আউন্ড করলাম, আদেও করলাম। অনেকের প্রশ্ন দেখতে পাই, আমি তো পাশ করে তারপরে তো যাই অন্য লেভেলের মধ্যে, তাইলে এমন কেমনে বলতেছেন? পাশ করাটা খুবই সহজ। আমি মোটামুটি আপনার লিখে দিতে পারবো যে আদৌয়ের জন্য স্পেসিফিক 50টা না 40টা বা তার থেকেও কম, ভালোভাবে দেখলে দেখা যাবে 20 থেকে 30টা প্রশ্ন যদি বের করে দেই যে ভাই এইগুলো পড়েন, আপনি পাশ করতে পারবেন জিপিএ বা চিলসে। পাশ করাটা খুব জটিল বিষয় না। ওনারা ঘুরে ফিরে একই প্রশ্ন করেন সবাই, যে একদম জানা যে প্রশ্ন আউট করা, এটা যে কী প্রশ্ন করতেছে। চাইলে যে কোনো সময় যাইতেছেন, চাইলে যে কোনো সময় গিয়ে আপনি পরীক্ষা দিয়ে আপনার এই সার্টিফিকেট নিতে পারতেছেন। 2 মাস বা 1.5 মাসের মতো সময় থাকলেই হয়েছে। তো আপনার উচিত প্রত্যেকটা বই কমপ্লিটলি শেষ করা, সম্ভব হলে আউনো 2টা বই পড়া, যদি তার থেকে বেশি সম্ভব হয় 3টা বই পড়া, আদেরও 2টা বই পড়া। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেসিকটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ বেসিকটা যদি আপনি খুব ভালোভাবে ক্লিয়ার করতে পারেন, আপনার প্রনাউন্সিয়েশন উচ্চারণ ঠিকঠাক হবে, আপনি বেসিক যে গ্রামারগুলো মেকানিজমগুলো বুঝতে পারবেন। আর পরবর্তীতে যে গ্রামারগুলো আসবে, অ্যাডভান্স গ্রামারগুলো যেটা বিওনোতে আসে কিংবা আদৌতে দেখা যায় শেষের দিকে, এইগুলো আপনার বুঝতে সুবিধা হবে। আপনি যদি আজেরও কোনোভাবে চলে যান, আপনি C1 করলেও আপনার প্রনাউন্সিয়েশনের প্রবলেম থাকবে। আপনি আ বি চি ঠিকভাবে উচ্চারণ না করতে পারলে স্বাভাবিকভাবেই আপনি তো গ্রামার বুঝেন, বাক্য তৈরি করতে পারেন, কিন্তু আমরা যদিও এখান থেকে ছোটো থেকে বড় হয়নি, আমাদের উচ্চারণগত একটু সমস্যা আছে, কিন্তু পার্থক্যটা খুব বেশি না। তো আপনার এই পার্থক্যটা যদি বিশাল হয়, আপনি C1ও করেন, ইনউতিলে আমার কাছে যে খুব বেশি সুন্দর দেখায় না আসলে ওরকম ব্যাপারটা। তো আপনার উচিত যেইটা ধরতেছেন এটা কমপ্লিটলি শেষ করা। কম্পিটিশনটা হচ্ছে এইখানে যে আমি ওই লেভেলের কতটুকু ভালোভাবে শেষ করতে পারলাম, ওই বইটা আমি কত ভালোভাবে মুখস্থ করতে পারলাম। আজেরও মুখস্থ হয়েছে, ঠোঁটস্থ হয়েছে, দেন আউনোতে যান, আউনো ঠোঁটস্থ হয়েছে, তারপর আদৌতে যান। সে জাস্ট পাশ করে চলে গেলাম, যে এই বছর আজেরও করছি, নেক্সট মান্থে আউনো করাই লাগবে আমার, আমি এই বছর ঠিকভাবে করি আর না করি। যদি ব্যাপারটা ওইরকম হয়, এমন দিকে আশ্রয় আসবে তারপরে নন বা বেনে। ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।